রহমান রহিম জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো এই পর্বে আমরা আলোচনা করব এসএসসি রসায়নের 2 অধ্যায়ের আমরা শুরু করব। তো প্রথম পর্ব পদার্থের যে অবস্থা চ্যাপ্টার রয়েছে, তো এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা এই চ্যাপ্টারটার আসলে কী কী বিষয় আমরা পড়ব, তো সেই টপিক্সটা জেনে নিচ্ছি। তো আমরা এই অধ্যায়ের প্রথম 7টা পর্বে যে আমাদের 7টি পার্ট রয়েছে, 1 নম্বর পার্টটা হচ্ছে আমাদের পদার্থ ও পদার্থের অবস্থা। এরপর 2 নম্বর পার্ট হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব, 3 নম্বর পার্ট হচ্ছে ব্যাপন, 4 নম্বর পার্টটা নিঃসরণ, 5 নম্বর পার্ট মোমের জ্বলন পদার্থের 3 অবস্থা, 6 নম্বর পার্ট গলন স্ফোটন এবং ঊর্ধ্বপাতন। এই 7টা টপিকে আমি এখানে 7টা পর্ব করব মৌলিক বিষয়, এবং এর পরবর্তী 7 পর্বের পরে যে পর্বগুলো থাকবে, তো সব কয়টি পর্বতে মূলত বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যাতে এই চ্যাপ্টারটা আপনাদের আর কোনো সমস্যা সৃষ্টি না হয়। তো সবগুলো পর্ব যদি আপনি ভালো করে দেখেন, তাহলে আপনাকে আর কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না। সো আমরা ফার্স্ট পর্বটা এখন শুরু করব পদার্থের অবস্থা। তার জন্য আমরা একটু বোর্ড বইয়ের যে রিডিং টেস্টটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। তো বলা রয়েছে যে আমরা যদি বিষয়টা জানতে চাই স্টেট অফ ম্যাটার্স, তার জন্য আমাদের প্রথম কনসেপ্টটা একটু আমরা জেনে নেই। পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এরা স্থান দখল করে। আমরা এই স্টেপটা আমরা পূর্বের ক্লাস থেকে জানিয়েছিলাম। তো এরপরে রয়েছে চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস, সবগুলো একটা একটা পদার্থ। তো এদেরকে আমরা কেন পদার্থ আসলে বলতেছি, আমরা পদার্থের সংজ্ঞাটা জানছিলাম যে যার নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে, তাকে আমরা বলবো পদার্থ। অর্থাৎ এই 3টা টপিক যে পদার্থের মধ্যে থাকবে, নির্দিষ্ট ভর, জায়গা দখল করবে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে, তারাই হচ্ছে পদার্থ। সকল পদার্থই আমরা জানি মোটামুটি 3 অবস্থায় থাকতে পারে। একটা কঠিন, তরল, বায়বীয় অবস্থা থাকতে পারে। আর পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো পদার্থের এই 3 অবস্থা আসলে এর বৈশিষ্ট্যগুলো, আমরা কী কী নিজস্ব ধর্ম রয়েছে, তা আমরা মূলত এই পর্বগুলোতে আমরা জানব। তো আমরা এই পর্বের প্রথম আমরা যে 7টা টপিক্স জানবো সেটা বলেছিলাম। এখন আমরা চলে আসি পদার্থের অবস্থা, 3 স্টেট অফ ম্যাটার্স, অর্থাৎ পদার্থের যে 3 অবস্থায় থাকতে পারে সেই বিষয়গুলো আমরা জানবো। তো ফার্স্ট স্টেপটাতে আমরা এখন জেনে নিব আসলে পদার্থ কাকে বলে। আমাদের বইয়েতেও সংজ্ঞাটা দেওয়া রয়েছে। কোনো বস্তুর নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। আমরা এর সাথে আরও একটা অ্যাড করে বললাম যে যার ভর আছে, জায়গা দখল করবে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে, তাকে আমরা বলবো পদার্থ। কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল এবং কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। কারণ এই 3 ধরনের যে কোনো একটা অবস্থায় থাকবেই। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য, লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায় থাকে, কারণ এরা হচ্ছে কঠিন পদার্থ রূপে থাকতেছে। এরপর আমরা যদি কক্ষ তাপমাত্রা আর পানি, তেল, কেরোসিনের কথা চিন্তা করি, তো এরা কিন্তু তরল, মানে সাধারণ যে তাপমাত্রাটায় থাকে, এরাই হচ্ছে মূলত কক্ষ তাপমাত্রা বলে ইন্ডিকেট করা হয়। আবার তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থ কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। মূলত এগুলো হচ্ছে কনভার্ট। তো নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বিভিন্ন ধর্ম এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট স্টেপে আমরা সলিড বিষয়টা নিয়ে জানতে চাই। তো কঠিন পদার্থের মূলত বৈশিষ্ট্যগুলো কী? কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকবে। তো আমরা সংজ্ঞাটা বলবো, যার নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন রয়েছে, তাকে কঠিন পদার্থ বলে। সব পদার্থের কণাগুলোর মধ্যে একই ধরনের একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। সকল বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, সে আকর্ষণ বলটাকে বলা হয় আন্তঃ আকর্ষণ বল। এই আন্তঃ আকর্ষণ বল কোনো পদার্থের মধ্যে বেশি হতে পারে, কোনো পদার্থের মধ্যে কম হতেও পারে, কোনো পদার্থে নাও থাকতে পারে। সো এখন আমাদের মেন কথা হলো যে কোনো পদার্থের মধ্যে যদি আন্তঃআণবিক শক্তিটা বেশি হয়, সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তিটা সবচেয়ে বেশি। আর এটা আমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, কারণ কঠিন পদার্থগুলো খুব চাপাচাপি অবস্থায় থাকে, যেমন কলমটা। তো কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তিটা এতটাই কাছাকাছি যে, যার কারণে একে আমাদের শক্ত কঠিন পদার্থ বলে মনে হচ্ছে।
তো এরপরে কঠিন পদার্থগুলোর মধ্যে আরও যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যেটা কাছাকাছি থাকবে, নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। কারণ আমি যদি এটাকে যে চাপ প্রয়োগ করতেছি দেখুন, তো এটা সংকুচিত কোনো হচ্ছে না। আবার তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থে খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাও কঠিন পদার্থগুলো কী হয় না, যে তাপমাত্রাটা স্বল্প পরিমাণে কিন্তু বৃদ্ধি পায়। তো মূলত আমরা বুঝতে পেরেছি কঠিন পদার্থের যে বৈশিষ্ট্যগুলো, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকবে, তারাই কঠিন পদার্থ। এদের আন্তঃআণবিক শক্তিটা বেশি থাকবে, তো এটা বল প্রয়োগে স্বল্প সংকুচিত হবে, মানে সংকুচিত হবেই না। তাপমাত্রা বাড়ালে এদের সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে। এরপর আসছে লিকুইড, মানে তরল পদার্থ। তরল পদার্থগুলো আমরা যে কোনো পাত্রে রাখি নির্দিষ্ট আকার ধারণ করে থাকে, তাই তরল পদার্থগুলোর কী থাকবে না, নির্দিষ্ট আকার থাকবে না। তার মানে দুইটা স্টেপ ঠিক থাকবে, একটা ভর, একটা হচ্ছে আয়তন। এজন্য তরল পদার্থের সংজ্ঞা আমরা দিব, যে সকল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই, তাদেরকে তরল পদার্থ বলা হয়। আর তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় তারা সে পাত্রের আকার ধারণ করে। তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় বেশি দূরত্বে থাকে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয়। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না, কারণ যে এদেরকে আমরা যদি চাপ প্রয়োগ করি তরল পদার্থগুলোর মধ্যে, তাহলে এদের আয়তনটা হ্রাস পাবে না, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তনটা হ্রাস পায়। তবে এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। কারণ আমরা যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তরল পদার্থের আয়তনটা আগে যা ছিল তার তুলনায় বৃদ্ধি পাবে। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি হয়। কঠিন পদার্থে যতটুকু তাপমাত্রা বাড়ালে এরা মানে আয়তন বৃদ্ধি করলে এদের যে পরিমাণটা ছিল তার তুলনায় তরল পদার্থের ক্ষেত্রে বেশি হবে। তো এই স্টেপটা আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট, আমাদের একটু যদি বলতে চাই যে আমরা যে গ্যাসটা ইউজ করে থাকি বা আমরা যে সেন্ট ইউজ করি, সেটা আমরা কী করা হয়, কোনো একটা শিশির মধ্যে আমরা আবদ্ধ করে রাখি। তাহলে গ্যাসীয় পদার্থের ওইটার কিন্তু আবদ্ধ করে রাখতে নির্দিষ্ট ভর আছে, কিন্তু গ্যাসটাকে আমরা যে একটা বোতলের মধ্যে বা যখন যে পাত্রের মধ্যে রাখি সেই পাত্রের আকার ধারণ করে থাকে, তাই নির্দিষ্ট কোনো আয়তনও নেই, আকারও নেই, কারণ পুরো পাত্র জুড়ে ধরে থাকে। এই কারণে বলা হয় যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নাই, তারাই হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তন পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো জায়গা জুড়ে থাকে। যে কথাটা আমি বললাম যে এরা পুরো জায়গা জুড়েই থাকবে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চেয়ে বেশি দূরে দূরে অবস্থান করবে। তো আমরা কঠিন এবং তরলের ক্ষেত্রে দেখলাম যে এরা যে পরিমাণ দূরত্ব অবস্থান করবে, এরা তার চেয়ে বেশি দূরত্ব অবস্থান করবে, কারণ এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিন তরল পদার্থের তুলনায় তুলনামূলকভাবে কম, তাই এরা কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করবে। সো এই জন্য এদের আন্তঃআণবিক শক্তির পরিমাণ কম, কথাটি বলাই রয়েছে। তো গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের সময় আয়তন কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের সময় আয়তন কী হয়ে যায়, বেড়ে যায়। তো আমাদের এখান থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসে, তো এরা বলতে পারবে আমাদের কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য লেখো, অথবা এখান থেকে বলতে পারে যে এদের মধ্যে আমাদের তরল পদার্থ কাকে বলে, কঠিন পদার্থ কাকে বলে, গ্যাসীয় পদার্থ কাকে বলে, 3 ধরনের চাইতে পারে। কার আন্তঃআণবিক কোশ্চেন দিল যে কার আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, তাহলে গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, কঠিন পদার্থের যদি বলা হয় তাহলে সবচেয়ে বেশি, তরল পদার্থের তো কঠিন এবং গ্যাসীয় পদার্থের তুলনামূলকভাবে কম। তো এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন সৃষ্টি বলা হলো চিনি, এরপরে বলা হলো অক্সিজেন এবং হচ্ছে তেল, এর মধ্যে কোনটির আণবিক শক্তি সবচেয়ে কম। তখন সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনটি তরল, কোনটি কঠিন এবং কোনটি গ্যাসীয় পদার্থ। যার আয়তনটা কম হবে তো সেটি মানে যেটি কঠিন পদার্থ হবে তার আন্তঃআণবিক শক্তি বেশি, যার তরল তার হচ্ছে মাঝামাঝি, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে, তো আমরা যে প্রথম যে স্টেপটা রয়েছে পদার্থের অবস্থা, 3 স্টেট অফ ম্যাটার্স, পদার্থের যে 3টে অবস্থা থাকতে পারে, তো এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবহিত হয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
যদি আপনার অন্য কোনো চ্যাপ্টারে ভিডিও লেগে থাকে তো অবশ্যই আমাদের যে জনানী একাডেমি ভিডিও ইউটিউব চ্যানেল রয়েছে তার আপনারা প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখান থেকে আপনার পছন্দ মতো চ্যাপ্টারের ভিডিও দেখতে পারেন। তো আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে এই অধ্যায়ের মানে এসএসসি কেমিস্ট্রির যে 12টি চ্যাপ্টার রয়েছে, আমার প্রত্যেকটা ভিডিওর এখান থেকে 12টা চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনার পছন্দ মতো চ্যাপ্টারের ভিডিও দেখতে পারেন। সো আমি এমনভাবে প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি, যদি আপনি দেখেন আপনাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না, এবং গাণিতিক প্রবলেমগুলো নিয়ে অসংখ্য ভিডিও আমার এখানে করা থাকবে। তো আশা করি আপনাদের সবগুলো ভালো লাগবে। তো আর কোনো স্টেপ কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে জনানী একাডেমি, তো আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে আপনার সমস্যাগুলো বলবেন, আমরা আপনার সমস্যাগুলো সলিউশন করে দিব। সো দেখা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করব কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ হচ্ছে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন। সো আর ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।